অফবিট অ্যাডভেঞ্চারে সবাইকে জানাই স্বাগত। আজ মাওয়ালি পাস পর্বের চতুর্থ দিন। আমরা যাব তামাকুন্ডু চৌকি। 3620 মিটার অল্টিটিউড, ডিস্টেন্স 5 to 6 কিমি। সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। গুড মর্নিং গাইস, টুডে 2nd জুন আমরা আছি তামাকুন্ডে। আজ আমাদের জার্নি হচ্ছে বা আমরা যাব গন্তব্য, সেটা হচ্ছে চৌকি। আর চৌকিতে যাবার যে মূল একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা থাকে, টপিক থাকে, সেটা হচ্ছে চৌকি যাওয়ার আগে যে ব্রিজটা, যে পোলটা থাকে, কাঠের পোলটা থাকে, সেটা। তো গতকাল আমরা আমাদের গাইড এবং আমাদের যে ইনফরমেশন ছিল তাতে বলছে যে পুলটা এক্সিস্ট আছে, কিন্তু সেটা কি অবস্থায় আছে, কিরকম আছে, সেটা আমাদের কাছে কালকে কোনো ইনফরমেশন ছিল না। সো আজকে আমাদের গাইড এবং আরো কিছুজন সাপোর্টার অ্যাসিস্ট্যান্ট হিসাবে তারা রওনা দিয়েছে অলরেডি মর্নিংয়ে। ওখানে গিয়ে তারা ওই ব্রিজটাকে সেট আপটাকে রেডি করবে, আর আমরা এখান থেকে মুভ করবো তারপরে। এই মোটামুটি আজকের ডিস্টেন্সটা খুব একটা বেশি নয়, মোরাললেস 5 to 6 কিলোমিটার হবে। 2 to 3 কিলোমিটার টু ব্রিজ, অ্যান্ড ব্রিজ থেকে 2 থেকে 2.5 কিলোমিটার, ম্যাক্সিমাম 3 কিলোমিটার হবে চড়াইটা ধরলে। তো মোটামুটি আজকের জার্নি খুব একটা প্রথম হাফে কিছুটা প্রবলেম নেই, কিন্তু সেকেন্ড হাফটা একটু টাফ হতে পারে। এই মোটামুটি আজকে তামাকুন্ডের ক্যাম্পসাইট ছেড়ে আমরা রওনা দিলাম আজকে আমাদের গন্তব্য চৌকির উদ্দেশ্যে। এখন সময় 8:30 বাজে। সবুজের মধ্যে পড়ে থাকা বোল্ডারগুলি ক্রস করে আমরা এগিয়ে চলেছি। চারপাশটা অন্ধকার হয়ে আসছে, ওয়েদার খারাপ হতে শুরু করেছে। বেশ কিছুটা আসার পর আমরা একটা ওয়াটারফলসের কাছে এসে পৌঁছালাম। এই দেখুন, ওয়াটারফলসটির উপরটি বরফ জমে হার্ড হয়ে গেছে, আর এই হাইট আইস প্যাকের নিচে দিয়ে ওয়াটারফলসটি বয়ে চলেছে। আমাদের টিম মেম্বাররা এটি ক্রস করে আবার উপরের দিকে উঠতে শুরু করেছে। আমরা সামনে আরেকটা আইস প্যাক পেলাম। এটি আগের তুলনায় বেশ বড়। গাইড আমাদের বলে দিয়েছেন আজকে আমাদেরকে বেশ কয়েকটি আইস প্যাক রাস্তায় ক্রস করতে হবে। এই যে দেখুন, আমাদের টিম মেম্বার সিঞ্জু ও সুরজিৎ আইস প্যাকের উপর দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। ক্রাম্পন ব্যবহার করছে না, ফলে খুব সাবধানে যেতে হচ্ছে। ভীষণ স্লিপারি, একটু ডিসব্যালেন্স হলে সোজা নিচেই। আমরা পরপর বেশ কয়েকটি আইস প্যাক ক্রস করে এগিয়ে চলেছি। আমাদের টিম মেম্বার অঞ্জলি ও সমরদা গাইড ও পোটারের সাহায্য নিয়ে এগিয়ে আসছে। এরপর আমরা বিলঙ্গনা নদীর উপরের বাঁদিকের ট্রেলটাকে সঙ্গে নিয়ে সবুজ গালিচার মধ্য দিয়ে চড়াই উতরাই ভেঙে চলতে লাগলাম। আর চলতে চলতে চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে লাগলাম। পাহাড়ের চূড়াগুলি আমাদেরকে ভীষণ আকৃষ্ট করছে। দূরে থালাই সাগর ও খাডলিং গ্লেসিয়ারের কিছু অংশ মাঝে মাঝে দেখা যাচ্ছে। কখনো আমরা দাঁড়িয়ে গেছি বিরল এই মোহময়ী প্রকৃতির সামনে, আর মুহূর্তগুলিকে ক্যামেরাবন্দি করতে ভুললাম না। পাহাড়ে এই পাগল করা মাদকতা ও আকর্ষণ আমাদেরকে বারে বারে টেনে নিয়ে আসে এখানে। কিছুটা আসার পর আমরা আবার নিচে নামতে শুরু করলাম, কারণ আমাদেরকে বিলঙ্গনা নদীর পাড়ে পৌঁছতে হবে, সেই ব্রিজটির কাছে। মাঝে পরিবেশের সঙ্গে মিশে যাওয়ার জন্য একটু বিশ্রাম। অবশেষে আমরা সেই বহু প্রতীক্ষিত ব্রিজটির কাছাকাছি চলে এসেছি। এই দেখুন, দূরে দেখা যায় সেই কাঠের পোলটি। এটি একটু অস্থায়ী, সবসময় থাকে না। আমরা লাকি এটাকে পেয়ে। অবশেষে স্বস্তি। তাই টিম মেম্বাররা সময় নষ্ট না করে এগিয়ে চলেছে। ওয়েদার খারাপ হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব ব্রিজটিকে আমাদের ক্রস করতে হবে। এই যে আমরা সেই ব্রিজটার পাশে দাঁড়িয়ে আছি, একদম কাছাকাছি, যেটা ক্রস করে আমাদেরকে চৌকিতে পৌঁছতে হবে। ব্রিজটির পাশে আমাদের গাইড সন্দীপ ভাইকে দেখতে পাচ্ছি। দেখুন কি ভয়ঙ্কর এই খরস্রোতা বিলঙ্গনা নদী।
এটিকে ক্রস করে আমাদেরকে চৌকিতে পৌঁছতে হবে। দেখুন, প্রথমে আমাদের টিম লিডার সুব্রতদাকে সন্দীপ ভাই হেল্প করছে ব্রিজটি ক্রস করতে। খুব টাফ, তাই ধীরে ধীরে সুব্রতদা এগিয়ে চলেছে নিজের মতো করে। সন্দীপ ভাই সাহায্য করলো সুব্রতদাকে ব্রিজটি ক্রস করতে। গাইড আমাকে বলল ধীরে ধীরে খুব সাবধানে পার হতে হবে, আর তাই নিজের প্রতি আত্মবিশ্বাস ও ব্যালেন্স নিয়ে গুটি গুটি পায়ে ব্রিজের উপর দিয়ে চলতে লাগলাম। একটু অসাবধানতা হলে সোজা নদীতে, আর নদীতে পড়লে পরিণামটা সবারই জানা। অবশেষে ব্রিজ ক্রস করলাম। আমরা সেই চৌকিতে যাবার আগে যে বিখ্যাত ব্রিজটার সামনে দাঁড়িয়ে আছি। এই ব্রিজটা টোটাল সকালবেলা থেকে মর্নিং থেকে সন্দীপ আমাদের গাইড ও সেট আপ করেছে। তো আমি সন্দীপকে বলবো কীভাবে এর প্রিপারেশন টিম এবং কতটা ভয়ঙ্কর আমাদের টেকারদের কাছে এই ব্রিজটা। सर तो आज हम जो जा रहे हैं, आज हम जा रहे तामाकुंड से हम जा रहे थे चौकी के लिए। तो बीच में एक जगह हमारे पास एक ब्रिज आता है जो एकदम लकड़ी का बना रहता है, जो हम खुद बनाते हैं, जैसे कि इधर बकरी वाले होते हैं वो बनाते हैं। तो इसलिए बहुत डिफिकल्टी रहता है इसमें चलना, बहुत वो रहता है, मुश्किल रहता है। तो इसलिए हम एक एक करके सिंगल बॉय करके सिंगल यार को उतारते हैं। इसलिए बाकी आप बाकी ये जो हर टाइम पे तो ब्रिज नहीं रहता। नहीं सर, ये हर टाइम नहीं रहता। ये सर जब बकरी वाले आते हैं इधर तभी ये ब्रिज बनाया जब जाता है। ब्रिज नहीं होता क्या दिक्कत होता है, बोलो। सर तब तो बहुत दिक्कतें हो जाती है, रोप फिक्स करने पड़ते हैं, पानी में आने पड़ता है, नदी क्रॉस करने पड़ती है, हर चीज़ का फिर तो दिक्कत है सर। पानी बहुत चिल्ड है, बहुत ठंडा है, बीमार हो जाएंगे, मतलब जो भी है बीमार हो जाते हैं। अगर इसके पानी के आएंगे तो बीमार हो जाते हैं। ये ब्रिज ऐसा है कि बकरी वाले जब आते हैं तो बकरी वाले इसे बना देते हैं। अब हम भी ऐसा है कि उनके साथ सहयोग मदद हम भी कर लेते हैं उनका। মোটামুটি এই ব্রিজটা ক্রস করে আমাদের শেষ মেম্বার সমরটা ক্রস করলো। এবার আমরা এগিয়ে যাব। এই সাইডটা দেখানোর চেষ্টা করি। এই সাইডটা চৌকি আমাদের মেম্বাররা দেখুন অলরেডি উঠছে। এই যে চৌকির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ওয়েদার ভীষণ খারাপ, আমাদের গাইড বললো তাড়াতাড়ি চৌকিতে পৌঁছতে হবে, টেন্ট সেট আপ রেডি হচ্ছে। সুতরাং আমরা সময় নষ্ট না করে আমরা চৌকির দিকে এগিয়ে গেলাম। এই যে আরেকবার লাস্ট যাওয়ার আগে ব্রিজটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে এই ব্রিজটা, যার গল্প আসার আগে কত না শুনেছি, আজ চাক্ষুষ করলাম এবং তার উপর দিয়ে আমরা এগিয়ে আসলাম ক্রস করে বিলঙ্গনা নদী চৌকির উদ্দেশ্যে। ব্রিজটিকে পিছনে রেখে আমরা উপরের দিকে উঠতে লাগলাম। বড্ড ভালোবেসে ফেলেছিলাম অল্প সময়ে দেখা এই আলাদিনের চিরাগটিকে, তাই উঠতে উঠতে মাঝে মাঝে পিছনের দিকে তাকানো যতক্ষণ দেখা যায়। কিন্তু এই ভালোবাসার ভিলেন হলো আজকের ওয়েদার। উপরের দিকে স্নোফল শুরু হয়েছে, তাই অগত্যা আবার এগোতে লাগলাম। চলতে চলতে আমরা পৌঁছে গেলাম এক ফুলের রাজ্যে। দুই দিকে ফুলে ভরা এই ভ্যালিটি, এত উচ্চতায় এইভাবে ফুলের ভ্যালি সত্যি যেন গার্ডেন অফ ইডেন। চৌকিতে পৌঁছানোর আগে এই ফুলগুলি যেন আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। সবচেয়ে বেশি যে ফুলটিকে আমরা দেখেছিলাম তা হলো এই রডোডেনড্রন, অনেকটা পার্পেল আর হোয়াইটের সংমিশ্রণে। ও সবার মধ্যে নিজেকে আলাদাভাবে একটা সেলফ আইডেন্টিটি তৈরি করেছে, যেন বলতে চাইছে এই ভ্যালির রানীও। কিন্তু বাদ সাধলো আজকে আমাদের ওয়েদার, অনেকটা সোলের সিনেমার গব্বরের মতো। আমাদেরকে দাঁড়াতেই দিচ্ছে না, উপভোগ করতে দিচ্ছে না এই প্রাকৃতিক সৌন্দর্যকে। আফিমের যেমন নেশা হয়, আমরাও এক অদৃশ্য নেশায় এগিয়ে চলেছি এই ভ্যালির মধ্য দিয়ে। অবশেষে পৌঁছে গেলাম আমাদের আজকের ক্যাম্পসাইট চৌকিতে। ওই যে দূরে টেন্টগুলো দেখা যাচ্ছে। স্নোফল বেড়ে গেছে, তাই আমাদের গাইড ও পোটাররা যত তাড়াতাড়ি সম্ভব টেন্টগুলোকে রেডি করার চেষ্টা করছে। এই দেখুন স্নোফল হাতের উপর পড়ছে। দেখুন ভ্যালিটি
ভারী মিষ্টি। সবুজ ঘাসের গালিচার ওপরে হলুদ ফুলগুলো ফুটে আছে। সত্যি আমরা যেন এক মায়াপুরীতে পৌঁছে গেছি। কিন্তু এই পরিবেশকে উপভোগ করব, বাদ সাধল স্নোফল, তাই আমরা টেন্টের ভেতরে চলে গেলাম। স্নোফলটি বেড়ে চলেছে, ওয়েদার আরও খারাপ হচ্ছে। দেখুন চারপাশে কিভাবে স্নোফল হচ্ছে। ক্রমশ আস্তে আস্তে সবুজ ভ্যালিটি সাদা হয়ে যাচ্ছে। আমাদের এই পরিবেশ দেখা ছাড়া আর কিছু উপায় নেই, তাই আমরা টেন্টের মধ্যে থেকে এই বিরল মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করতে লাগলাম। আমরা এখন চৌকিতে আছি। আজ আমাদের ক্যাম্প এখানেই। আমরা যখন এসেছিলাম প্রায় 1 ঘন্টা মতো স্নোফল হচ্ছিল ভীষণ ভাবে। এখন ওয়েদার অনেকটা ক্লিয়ার হয়েছে। এই যে নিচে আমাদের ক্যাম্পিং গ্রাউন্ড, এই দেখুন টোটালটা ক্যাম্পিং গ্রাউন্ড। এই যে টোটালটা ক্যাম্পিং গ্রাউন্ড। সবাই বেরিয়েছে এখন। একটু আগে স্নোফল হচ্ছিল, প্রায় 1 ঘন্টার উপরেই স্নোফল হয়েছে। আমাদেরকে আগামীকাল মাসার তাল যেতে হবে। এই সাইডটায়, এই দিকটা মাসার তাল আমাদের যেতে হবে। উপর থেকে বয়ে আসছে দুধগঙ্গা নদীটি, যেন মনে হচ্ছে মহাদেবের জটা থেকে এর উৎপত্তি। আর এরকম একটা পরিবেশে কিছুটা সময় কাটালাম একান্তে। প্রার্থনা করলাম কেদারনাথের কাছে সবার মঙ্গল হোক। কিছুটা সময় আমরা বয়স ভুলে ফিরে গেলাম শৈশবে। খেলা, হইহুল্লোড় ও মজা করে কাটালাম বেশ কিছুটা সময় নদীর পাড়ে। এরপর আমরা টেন্টে ফিরলাম। আমরা আজ থাকবো চৌকিতে।